আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকের এই ক্লাসটাতে আমরা মানবদের প্রতিরক্ষা এই অধ্যায়টা একদম শেষ ক্লাস। এবং আজকে আমরা এটার ইতি টেনে দেব। তো আমরা সব টপিক মোটামুটি পড়ে ফেলেছিলাম। আমরা যেটা বাদ রেখেছিলাম সেটা হচ্ছে ভাইয়া ভ্যাকসিনেশন অর্থাৎ ভ্যাকসিন। সো ভ্যাকসিন নিয়ে আসলে এখানে আমাদের খুব একটা বেশি কথা বলার নাই। এখান থেকে মেইনলি আসে এমসিকিউ। কি এমসিকিউ আসে? ভ্যাকসিন প্রকারভেদ, কোন ভ্যাকসিনটা কোন প্রকারের মধ্যে পড়ে এবং কোনটা কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয়। সো এগুলো একটু পড়তে হবে আমাদের। তো সেগুলো ছকে দেয়া আছে, বাট তারপরেও বেশ কিছু জিনিস একটু পড়লে আমাদের ভালো লাগবে। তো কোনটা কখন পড়া উচিত আমি একটু সিরিয়াল করে দেই, তোমরা বিষয়টা রিডিং পড়বা। আশা করি কোনো প্রবলেম হবে না এখান থেকে পড়তে, তখন তোমাদের ভালো লাগবে। র্যান্ডমলি শুধুমাত্র বা পড়ে গেলে হবে না, একটু আমি সিরিয়াল করে দিই। প্রথমত আমাদের এইটুকু রিডিং পড়বা যে ভ্যাকসিন সম্পর্কে একটু হালকা পাতলা কিছু বলা হয়েছে। আচ্ছা, বললো এটা, তাহলে এটা এক নম্বরে রিডিং পড়বা। এগুলো রিডিং, এগুলো এগুলো জাস্ট রিডিং। সো এখান থেকে কি কি দেখো আমি বলে দেই যে ভ্যাকসিনটা আসলে কি। ভ্যাকসিনটা আসলে যে আমাদের দেহে, তো নর্মালি আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়। তো সেটা কখন হয়? যখন আমাদের দেহে কোনো রোগ হয়। তো আমাদের এই রোগটা হওয়ার আগে যদি ওই রোগের জীবাণুটা দ্বারা, ধরো যে তুমি, তোমার এই জীবাণু দ্বারা তোমার বডিতে কোনো একটা রোগ হয়েছে। তো তুমি যদি এই যে, এরপরে তোমার এখান থেকে এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে, রাইট? তখন তুমি এটাকে এর রক্ষা করতে পারবে তোমার বডি পরবর্তীতে আসলে। তো এই যে পরবর্তীতে আসলে তোমার দেহে অলরেডি কিন্তু অ্যান্টি এ আছে। এখন আমাদের দেহে আমরা কি করি, আগে থেকেই ধরো এটা একটা সুস্থ স্বাভাবিক মানুষ, এর দেহে আমরা এ জীবাণু এর খুবই ক্ষুদ্র অংশ বা খুবই কম পরিমাণে জীবাণুটা প্রবেশ করায়। করানোর ফলে কি হয়, এর দেহে অ্যান্টি এ তৈরি হয়, মানে জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। তার মানে তুমি এখানে সামান্য জীবাণু ব্যবহার করছো, তো তোমার তার মানে অলরেডি তোমার বডিতে অ্যান্টি এ আছে। এখন যদি এটা তোমার দেহে আক্রমণ করে, তখন কিন্তু তোমার এই অ্যান্টি এ যেটা আছে এই কিন্তু প্রোটেক্ট করবে। প্রথমবার আক্রমণ করলে কি হতো, যদি তোমার দেহে ভ্যাকসিন না থাকতো, প্রথমবার আক্রমণ করলে তুমি কিন্তু খুব অসুস্থ হয়ে পড়তা। বাট যখন তুমি ভ্যাকসিনটা নিয়ে ফেলছো, তোমার দেহে সেটার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এখন যদি জীবাণুটা আক্রমণ করে, তোমার আর কিন্তু ওই রোগের হওয়ার পসিবিলিটি কম। সো এই জন্য আমরা ভ্যাকসিনটা নিয়ে থাকি। যেমন ধরো যে করোনার ক্ষেত্রে, করোনার ক্ষেত্রে কি হলো, আমরা ভ্যাকসিন নিলাম যেন আমাদের করোনাটা না হয়। ভ্যাকসিন এরকম না যে তোমার রোগ হয়েছে, তুমি এবার সেই ভ্যাকসিনটা নিচ্ছ। রোগ হওয়ার পর ভ্যাকসিন নিয়ে কিন্তু কোনো লাভ নাই, কারণ ভ্যাকসিন তো একটা জীবাণু। এই জীবাণুটা তোমার দেহে প্রবেশ করে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা হয়, খুব লিথাল সামান্য পরিমাণে ব্যবহার করে আর কি। ওকে, এখানে এগুলোই লেখা আছে এই প্যারাতে, যে পরবর্তীতে অসুস্থ হতে দেয় না। এটাকে আমরা নর্মালি টিকা নামে পরিচিত, টিকা দেওয়া। তো এই যে সর্বপ্রথম যে হচ্ছে ভ্যাকসিন আবিষ্কার সেটা করে এডওয়ার্ড জেনার। কত সালে? 1996 সালে। সালটা এখানে ম্যান্ডেটরি না, বাট গুটি বসন্তের ভ্যাকসিন কে? গুটি বসন্তর ভ্যাকসিন এডওয়ার্ড জেনার। দেখো, তাহলে প্রথম ভ্যাকসিন জেনারেট করে বা তৈরি করে কি করে ভাইয়া? জেনারেট। জেনারেট করবে কে? জেনার। দেখছো, জেনারেট থেকে নামটা এভাবে মনে রাখতে পারো, এডওয়ার্ড জেনার। এরপরে কি হলো, লুই পাস্তুর অ্যানথ্রাক্স ভ্যাকসিন এবং জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করে। এখানে জলাতঙ্ক ভ্যাকসিনের সালটা দরকার। 1885 সালে জলাতঙ্ক যে ভ্যাকসিন সেটা সেটা কে করে? লুই পাস্তুর। আর কোনটা? অ্যানথ্রাক্স। তার মানে এখান থেকে লুই পাস্তুর করে দুইটা। লুই পাস্তুর কোনটা কোনটা করে? লুই পাস্তুর করে ভাইয়া অ্যানথ্রাক্স এবং জলাতঙ্ক, এই দুইটাকে মনে রাখতে হবে। এই লুই থেকে মনে রাখতে পারো জলাতঙ্ক আর অ্যানথ্রাক্স।
অ্যানথ্রাক্সটা হচ্ছে পশু পাখির ক্ষেত্রে হয়, বিশেষ করে গরুর ক্ষেত্রে দেখা যায় অ্যানথ্রাক্স। ওকে, এরপরে আরো বেশ কিছু ভ্যাকসিন আছে, আবার কিছু কিছু ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি। এখন ভ্যাকসিনের প্রকারভেদ পড়ার আগে আমাদের একটু পড়তে হবে যে ভ্যাকসিন তৈরির কৌশল, কিভাবে ভ্যাকসিনটা তৈরি করতে হয়। সো এটা 2 নম্বরের রিডিং পড়বা। ওকে, সো এখানে প্রথমত হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জীবকোষ আবাদ করে সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপরে সেখানে হচ্ছে পরিশোধন করে সংরক্ষণ করা হয়। এরপরে নিষ্ক্রিয় বা নিষ্প্রাণ করে টিকা তৈরি করা হয়, যেন সেটা আমাদের দেহেতে খুব একটা প্রভাব ফেলতে না পারে, বাট অ্যান্টিবডি তৈরি হয়। এরপরে এখানে জিন ক্লোনিং ব্যবহার করা হয় বা জিন সংশ্লেষণ ব্যবহার করা হয়। এরপরে দেখো, টাইফয়েড জ্বরের টিকা, স্যালমোনেলা স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া মৃত কোষ, র্যাবিস রোগের ব্যাকটেরিয়া মৃত কোষ এবং র্যাবিস রোগের ভাইরাস অর্ধমৃত। আচ্ছা, এখান থেকে দুইটা জিনিস মনে রাখবা যে টাইফয়েড জ্বরের টিকা কোনটা? স্যালমোনেলা টাইফি। এটা কি? ব্যাকটেরিয়ার মৃত কোষ, বক্স করো। এবং র্যাবিস রোগের যে টিকাটা, এটা হচ্ছে র্যাবিস, এবং এটা হচ্ছে কি ভাইরাসের অর্ধ মৃতদেহ থেকে প্রস্তুত করা হয়। এখান থেকে এই দুটো লাইন ইম্পর্টেন্ট, যেগুলো বক্স করে দিচ্ছে আর কি। ওকে, এবার আসে হচ্ছে ভ্যাকসিনেশন। সো এটা হচ্ছে 3 নম্বরের রিডিং পড়বা, ভ্যাকসিনেশন। যে এখানে হচ্ছে ভ্যাকসিন নিয়ে যেখানে যে চিকিৎসা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ভ্যাকসিনোথেরাপি। কি বলা হয়? ভ্যাকসিনোথেরাপি। এডওয়ার্ড জেনার কি করে? গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করে। এরপরে দ্বিতীয় জেনারেশন ভ্যাকসিন হিসেবে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন করা হয়। তাহলে দ্বিতীয় জেনারেশন ভ্যাকসিন কোনটা? হেপাটাইটিস বি। হেপাটাইটিস আরো কয়েক প্রকার হয়ে আছে। ওকে, তবে এইডস এর ভ্যাকসিন আজও কিন্তু আবিষ্কার হয়নি। যদি বলা হয় কখনো প্রশ্নে যে কোন ভ্যাকসিন এখন আবিষ্কার করা হয়নি, তখন কি বলবো? হচ্ছে এইডস এর ভ্যাকসিন। এখন তোমরা হচ্ছে এই 1 2 3 4 এগুলো হচ্ছে রিডিং পড়বা, যে ভ্যাকসিন আমরা হচ্ছে কিভাবে কি করা হয় সেটা। এরপরে 5 6 7, আশা করি এটা রিডিং করে পারবা। এরপরে হচ্ছে ভ্যাকসিনের গুরুত্ব, এটা রিডিং পড়বা। এরপরে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা, কেন ভ্যাকসিনটা প্রয়োজন, এটা পড়বা, রিডিং পড়বে এগুলা। এরপরে বাংলাদেশে ভ্যাকসিনেশন প্রোগ্রাম কিভাবে কি করা হয়। 6টি রোগের টিকা দেওয়া হয় এখানে: যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, পোলিও, হাম। এই 6টা খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, যে কোন কোনটা দেওয়া হয়। আচ্ছা, এখান থেকে একটু আসো যে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা, কেন ভ্যাকসিনটা দরকার। আমাদের কি হয়? সক্রিয় রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। ওকে, শিশুর মৃত্যুর হার কমানো যায়, ঠিক আছে। পোলিও, গুটি বসন্ত সংক্রামক রোগকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারি আমরা। কিছু কিছু ভ্যাকসিন যেমন ডিপিটি, দেখো ডিপিটির মধ্যে কি আছে? ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাস, ডিপিটি। এরপর হচ্ছে ওপিভি, অরাল পোলিও ভ্যাকসিন। এমএমআর, ম্যালিসিস, মামস, রুবেলা। বিসিজি, ব্যাসিলাস কালমিট্টি, গুয়েরিন। সো এগুলো একটু হচ্ছে পূর্ণ রূপগুলো লাগবে আমাদের। পূর্ণরূপ ধরো এমসিকিউ এ দিল অথবা ক নাম্বারে দিল, দিয়ে বললো এই ভ্যাকসিনের পূর্ণরূপগুলো লিখো, তখন কি কি? ডিপিটি, ওপিভি, এমএমআর এবং হচ্ছে বিসিজি। বিশেষ করে হচ্ছে বিসিজিটা ইম্পর্টেন্ট এখান থেকে, এবং হচ্ছে ডিপিটি। আচ্ছা, এরপরে ভ্যাকসিনেশন প্রোগ্রাম তো বললামই, এটা পড়লাম। ওকে, সো এবার এবার আসো হচ্ছে যে এই ছকটা আমি প্রথম দিন পড়তে বলছিলাম, যে কোন ভ্যাকসিনটা কখন। এখন আসো তার আগে একটু এগুলো পড়ে নিই। 1 2 3, এই তিনটে একটু পড়বো, যেগুলো পড়লাম না আমরা, যে হচ্ছে যে বিসিজি, ডিপিটি আর হচ্ছে পোলিও ভ্যাকসিন। তো দেখো পোলিও, দেখো আমাদের মনে আছে কিনা। পোলিও কিন্তু আমরা মুখে খাই, মুখের মধ্যে নিয়ে যেটা খাই সেটা হচ্ছে পোলিওটা খাই। এখানে একটা ভাইরাসের নাম লেখা নিয়ে আছে, ইন্টারোভাইরাস নামক একটি আরএনএ ভাইরাস থেকে রোগ সৃষ্টি হয়। তাহলে এখানে কোন ভাইরাস? ইন্টারোভাইরাস, এবং এটা হচ্ছে আরএনএ ভাইরাস। এই দুটো বক্স করো বা গোল করো। পোলিও রোগের কারণে শিশুরা পঙ্গু হয়ে যায়। আবিষ্কার করে কি বিজ্ঞানী সল্ভ। আসলে এতগুলো আবিষ্কারক নামের মনে রাখা সম্ভব না, ওই জাস্ট এডওয়ার্ড জেনার আর লুই পাস্তুরটা মনে রাখলেই হবে। এরপরে বিসিজি,
এটা কোন ব্যাকটেরিয়ার কারণে দেওয়া হয় সেটাও এখান থেকে পড়বা। এবং হচ্ছে দুইটা বিজ্ঞানী আবিষ্কার করে, এই দুইটা বিজ্ঞানীর নাম থেকে আসলে এখানে ব্যাসিলাস কালমেট্রি গুয়েরিন নামকরণ করা হয়েছে। এবং বিসিজির জন্য হচ্ছে কি কি আক্রান্ত হতে পারে, ফুসফুস, বৃক্ক, অস্থি, এগুলো হচ্ছে আক্রান্ত হতে পারে। এবং এটা হচ্ছে কি একটা যক্ষা রোগ, কি রোগ সৃষ্টি করে, যক্ষা রোগ সৃষ্টি করে। ব্যাকটেরিয়ার নামটা পড়বা এবং হচ্ছে কে কে আবিষ্কার করছে নামটা পড়বা। ডিপিটি ভ্যাকসিন, ডিপথেরিয়া, হুপিং কাশি এবং হচ্ছে ধনুষ্টঙ্কার বা টিটানাস, তিনটার জন্য দেওয়া হয়। এবং ডিপথেরিয়া এবং ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়াগুলো, এই নামগুলো একটু পড়বা এখান থেকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না বাট তারপরে পড়বা। আচ্ছা, এখান থেকে হচ্ছে নিঃসৃত টক্সিন, বিষ, এবং হুপিং কাশির জন্য দায়ীকে এটা পড়বা। হুপিং কাশির জন্য দায়ীকে এটা পড়বা। হুপিং কাশির জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে বর্ডেলা পার্টোসিস, এটা ইম্পর্টেন্ট। এক্ষেত্রে নিষ্ক্রিয় করে ভ্যাকসিন তৈরি করা হয়। এটাও পড়লাম। এখন এই ছকটা একটু আমাদের টিটিএম টানা টানা মুখস্থ করতে হবে, যে কোন রোগের ক্ষেত্রে কোন ভ্যাকসিন দেওয়া হয়। যেমন দেখো এটুকু পড়লাম আমরা, যক্ষার জন্য বিসিজি দেওয়া হয়, হামের জন্য হামের টিকা দেওয়া হয়, এরপরে হচ্ছে পোলিও মাইলাইটসের জন্য ওপিভি দেওয়া হয়। দেখো পোলিও এটা মুখে খাওয়ানো হয়, ওপিভি মানে হচ্ছে ওরাল, তার মানে পোলিওর জন্য হচ্ছে ওপিভি। এরপর হাম এবং রুবেলা এদের জন্য হচ্ছে এমআর টিকা, পূর্ণরূপটা আমরা দেখছি একটু আগে। নিউমোকক্কাল নিউমোনিয়া এর জন্য হচ্ছে পিসিবি ভ্যাকসিন দেওয়া হয়, পিসিবি ভ্যাকসিন দেওয়া হয়। আর হচ্ছে ডিপথেরিয়া ডিপিটি এদের জন্য হচ্ছে পেন্টাভ্যালেন্ট, কারণ এখানে পাঁচটা আছে। এই পাঁচটা কি কি, এই পাঁচটা একটু আমাদের হচ্ছে জানতে হবে, যে ভাই এখানে যে পাঁচটা আছে, ডিপথেরিয়া, হুপিংকাস, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি। সো এটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট, ডিপিটি এবং হেপাটাইটিস বি। আর একটা হচ্ছে হিপ। সো এই হচ্ছে পেন্টাভ্যালেন্স। তো প্রথমত হচ্ছে এই দুইটা মুখস্থ করবা। এখন কোন টিকার ডোজের সংখ্যা কত, দেখো ডিপথেরিয়া ডোজ একটা, এরপরে হচ্ছে পেন্টাভ্যালেন্ট ডোজ তিনটা, নিউমোকক্কাল ডোজ তিনটা, ওপিভি ডোজ চারটা, এমআর টিকা একটা, হামার টিকা একটা। সো এখানে জাস্ট হচ্ছে স- কয়টা আছে, মোট হচ্ছে ছয়টা দেওয়া আছে এখানে, মেবি এক দুই তিন চার পাঁচ ছয়, হ্যাঁ ছয়টা। ছয়টার মধ্যে যক্ষা একটা দিলে হয়, হাম রুবেলা একটা দিলে হয়, হামের জন্য নর্মালি একটা দেওয়া হয়। আর এই যে নিউমোকক্কাল আর ডিপথেরিয়া এদের তিনটা করে দেওয়া হয়। আর যেটা পোলিও মাইলাইটস ওপিভি সেটা হচ্ছে কটা দেওয়া হয়, চারটা দেওয়া হয়। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। টিকা কখন শুরু করতে হয়, কোন বয়সে। যক্ষ্মা দেওয়া হয় জন্মের পর থেকে দেওয়া যায়, ডিপথেরিয়া জন্মের 6 সপ্তাহ পর থেকে, নিউমোকক্কাল এটাও 6 সপ্তাহ পর থেকে, মাইলাইটস এটাও 6 সপ্তাহ পর থেকে, হাম রুবেলা যেটা সেখানে দেওয়া হয় 9 সপ্তাহ পূর্ণ হলে, সরি 9 মাস পূর্ণ হলে। আর হাম দেওয়া হয় 15 মাস পূর্ণ হলে। তো শেষের দুইটা একটু মনে রাখো, দেখো একবার মেডিকেলে আসছিল। কোনটা কোনটা ভাইয়া, এই দুইটা একটু হচ্ছে মনে রাখো। দেখো আমরা একটু আগে বললাম পোলিও খাওয়ানো হয় মুখে, হাম দেওয়া হয় চামড়ার নিচে, যক্ষ্মা দেওয়া হয় চামড়ার মধ্যে। বাকিগুলো এমনিতে রিডিং পড়বা, বাট এই দুইটা একটু হচ্ছে মনে রাখবা। এরপর বুস্টার ডোজ, বুস্টার ডোজ মানে দেখো করোনার টিকা দুইটা বা তিনটা দেওয়ার পরে একটা ফাইনাল ডোজ দেওয়া হয়, যে মানে নর্মালি প্রাথমিকভাবে যে করে দেওয়া হয় এরপরে একটা ফাইনাল ডোজ দেওয়া হয় যেটাকে বলা হয় বুস্টার ডোজ। সো এটাও পড়ে ফেললাম। আমরা এখন আসি যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য ছিল, সেটা হচ্ছে যে ভ্যাকসিনের প্রকারভেদ। এই হচ্ছে আমাদের সেই ভ্যাকসিনের প্রকারভেদ। এখান থেকে যে নিষ্প্রাণ ভ্যাকসিন, শক্তি হ্রাস বা অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন, উপ একক ভ্যাকসিন এবং হচ্ছে অণুবন্ধী এবং ডিএনএ ভ্যাকসিন। সো এগুলো জাস্ট নাম পড়বে এবং নামগুলোর উদাহরণ যেগুলো দেওয়া আছে সেগুলো পড়বা। এগুলো আসলে নিজে নিজে কয়েকবার করে পড়ে পড়ে মুখস্থ করতে হবে। যেমন দেখো নিষ্প্রাণ ভ্যাকসিন, কিছু কিছু বইয়ে একটু কনফ্লিক্ট হতে পারে, বাট আমরা আজমল স্যার পড়তেছি এখন, এটা আগে মুখস্থ করি। নিষ্প্রাণ বা নিষ্ক্রিয় ভ্যাকসিন, টাইফয়েড, হুপিং কাশি, কলেরা, প্লেগ এরা হচ্ছে কি নিষ্প্রাণ বা নিষ্ক্রিয় ভ্যাকসিন। শক্তি হ্রাস কে কে করবে,
শক্তি হ্রাস করবে হচ্ছে হাম, পানি বসন্ত, পোলিও, মামস, যক্ষ্মা, রুবেলা, টাইফয়েড। টাইফয়েড কিন্তু এখানে নিষ্প্রাণের মধ্যেও ছিল। আবার আমরা একটা প্যাসেজে পড়লাম টাইফয়েড সম্পর্কে, যাই হোক। এরপরে টক্সয়েড ভ্যাকসিন, খুবই ছোট, ডিপথিরি এবং হচ্ছে টিটেনাস। উপ একক ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস বি, ছোট। অনুবন্ধী, যারা হচ্ছে যেমন ধরো তোমার কাশি হলে সর্দিও লাগে, সো মানে একটার সাথে দুইটা মিলে হয়, যেমন হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপের বা নিউমোকক্কাল, অর্থাৎ যেগুলো তোমার কাশি সর্দি সাথে রিলেটেড, ইনফ্লুয়েঞ্জা বা নিউমোকক্কাল। ডিএনএ ভ্যাকসিন, এটা তো নর্মালি ডিএনএ ভ্যাকসিন পরে নিবা, কিছু নাই। সো প্রথম দুইটা ঝামেলা হয়, সেটা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর, অর্থাৎ নিষ্প্রাণ বা নিষ্ক্রিয় ভ্যাকসিন এবং হচ্ছে শক্তিরাজ বা অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। সো এই দুইটা উদাহরণগুলো একটু বারবার করে পড়ে তুমি যে কোনো একটা মুখস্থ করবা, তাহলে বাকিটা কি হবে, অটোমেটিক্যালি হচ্ছে শক্তি হ্রাসটা হয়ে যাবে। সো আমরা হচ্ছে একটু সাজিয়ে দিলাম যে কোনটার পর কি পড়তে হবে। এখন সেই সিরিয়াল অনুযায়ী পড়ো, তাহলে পড়াটা অনেক গোছানো হয়ে যাবে। সো এই মাধ্যমে আমাদের হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টারটা শেষ হলো। এই চ্যাপ্টারে যদি কারো কোনো টপিক বুঝতে প্রবলেম থাকে, অবশ্যই আমাদেরকে জানাবা। এবং হচ্ছে আমাদের এখন যে কাজ হচ্ছে সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা। আমরা হচ্ছে এই এমসিকিউ প্র্যাকটিসটা তোমাদের পিডিএফটা দিয়ে দিব, সেটা থেকে প্র্যাকটিসটা করে নিবা। সো আমি যে সিরিয়ালে পড়াইছি এখানে লেখা আছে। তো একটু বই থেকে আমরা পুরোটাই শুরু থেকে শুরু করি নাই, একটু আগে পিছিয়ে করে পড়াইছি, তো যেটা জানো তোমাদের যেটাতে সুবিধা হয়। এর পরবর্তীতে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।